জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি। তাকেই আমাদের রোল মডেল হিসাবে যদি গ্রহণ করি তাহলে আর সব কিছু সহজ হয়ে যাবে। তাহলেই আপনি কোরআনকে ফলো করতে পারবেন, তাহলেই সুন্নাহকে ফলো করতে পারবেন, এবং তাহলেই আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুন্দর অনুশাসন প্রতিষ্ঠিত হবে, নৈতিকতা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, এবং সকল প্রকার অধপতন থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব হবে। যে মূল্যবোধ আমাদের অবক্ষয়ের মধ্যে চলে গিয়েছে, আজকে হারাতে বসেছি, আমরা পরিপূর্ণভাবে সেটিকে আবারও ফিরিয়ে আনা সম্ভব হবে যদি আমাদের মধ্যে সত্যিকার ঈমান এবং তাকওয়া সুপ্রতিষ্ঠিত করা যায়। এবং মনে রাখবেন, ইসলামকে সঠিকভাবে অধ্যয়ন করা ছাড়া, বোঝা ছাড়া, জানা ছাড়া এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস রাখা ছাড়া, তাওয়াক্কুল রাখা ছাড়া এটা কোনোদিন সম্ভব নয়। তাকওয়া আসলে ঈমানেরই আরেকটা অনুষঙ্গ, আরেকটা গুরুত্বপূর্ণ স্বরূপ, ঈমানের একটা, এটাকে বলতে পারেন বাই প্রোডাক্ট তাকওয়া। ঈমান যাদের নেই তার তাকওয়া কোনোদিন আসতে পারে না, আর তাকওয়া যাদের নেই তাদের নৈতিকতার উন্নয়ন কোনোদিন হতে পারে না। আপনি যখন আল্লাহকে ভয় করবেন না, এবং আপনি যখন আল্লাহর সামনে আল্লাহ দেখছেন, জানছেন, সেটা জেনে যদি আপনি কোনো খারাপ কাজ করতে লজ্জাবোধ না করেন, তাহলে আপনার জন্য সব কাজ ওপেন হয়ে যাবে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। আসুন আমরা নিজেদের আত্মগঠন করি জ্ঞান অর্জনের মধ্য দিয়ে।